নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের আশীর্বাদে, বাবার কৃপাতে আপনারা সবাই ভালো আছেন, কারণ আপনাদের সুস্থ থাকাটা খুবই প্রয়োজন। বর্তমান যে কম্বিনেশন চলছে, অর্থাৎ আমরা গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা চলে আসছি আবার একটা শারদীয়ার পুজোতে। অর্থাৎ এই শারদীয়া পুজোর শুরু আগে পিতৃপক্ষ শুরু হয়। দর্শক বন্ধু, পিতৃপক্ষ, এই পিতৃপক্ষের দিন কবে থেকে শুরু হচ্ছে সেটা আমাদের জানা খুবই দরকার বন্ধু। এবং এই পিতৃপক্ষে কি কি কাজ আপনারা করতে পারবেন, কি কি কাজ করলে আপনাদের উন্নতি হবে, গৃহ শান্তি বজায় থাকবে, সেটা আমাদের জানা খুবই জরুরি। তাই এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনারা বেরোবেন না, ভিডিওটা স্কিপ করবেন না। জেনে নিন পিতৃপক্ষ কবে থেকে শুরু হচ্ছে এবং এই পিতৃপক্ষে আপনারা কি কি করবেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পিতৃপক্ষ শুরু হয়। অর্থাৎ এই চলতি যে ইয়ার চলছে বা চলতি যে বছর চলছে, এই চলতি বছরে পিতৃপক্ষ শুরু হবে 17ই সেপ্টেম্বর থেকে। ইয়েস, 17ই সেপ্টেম্বর থেকে। এই সময় পূর্বপুরুষদের সন্তুষ্ট করা খুবই দরকার। প্রতিটা ফ্যামিলিতে পূর্বপুরুষদের সন্তুষ্ট করা খুবই দরকার। এতে আপনার পরিবারের উপরে কেন করবেন পূর্বপুরুষদের সন্তুষ্টি? এতে আপনি বা আপনার পরিবারের উপরে তার সম্পূর্ণ সুপ্রভাব আপনাদের উপরে পড়বে। অর্থাৎ পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি আপনি সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে আপনার পরিবার হবে সুখী, আপনার পরিবার চিরসুখী হবে। ঠিক এই সময়ে আপনাদের পূর্বপুরুষের আত্মার শান্তির কামনার জন্য এবং যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে, এটাই উপযুক্ত সময় এই পিতৃদোষ দূর করবার। এই পিতৃদোষ দূর করার জন্য আপনারা কি কি করবেন, কোন কোন জিনিস দান করবেন, দান করলে আপনাদের পিতৃদোষ কেটে যাবে, সেগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এই পিতৃদোষ দূর করতে গেলে বন্ধু, আপনাদের গৃহপালিত কোনো পশুকে আপনারা সেবা যত্ন করুন বা খাবার দান করুন। এই পিতৃপক্ষের সময়ে আপনাদের বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু থাকে, তাকে আপনি খাবার দান করুন। এতে আপনার পরিবারের সুখ দুঃখ সমৃদ্ধি সবই বজায় থাকবে। এমনকি পূর্বপুরুষরাও বা পূর্বপুরুষের আত্মা এতে কিন্তু খুবই খুশি হবে। যদি এই পিতৃপক্ষের প্রতিদিন অর্থাৎ রোজ যদি এই জিনিসটা দিতে পারেন, তাহলে তার উপকার জুরি মেলা ভার। অর্থাৎ তার এগেনস্টে যা উপকৃত আপনি হবেন সেটাকে আর ধরে রাখা যাবে না। কিন্তু যদি না পারেন, কর্মব্যস্ত মানুষ আমরা সবাই, এই কর্মব্যস্ততার মধ্যে যদি সময় না হয়ে ওঠে, তাহলে মঙ্গলবার এবং মঙ্গলবার করে এই গৃহপালিত পশুকে আপনারা সেবা দিন। তাহলে দেখবেন আপনাদের এই পিতৃদোষটা খণ্ডন হয়ে যাবে। বা আপনার পরিবারের এতদিনের জ্বালা, এতদিনের যন্ত্রণায়, যেটার জন্য আপনারা ছটফট করছিলেন, কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো, আপনারা এটা করে দেখুন। যেটা আমি বললাম, আমি দেবদর্শন শাস্ত্রে আমি আপনাদের কথা দিচ্ছি, গৃহপালিত পশুকে যদি আপনারা ঠিকঠাক পিতৃপক্ষে যবে থেকে শুরু হবে তখন থেকে যদি ঠিকঠাকভাবে সেবা যত্ন করতে পারেন, আপনার পরিবারের দুঃখ, আপনার পরিবারের কষ্ট, আপনার পরিবারের সমস্ত ক্লেশ সব কিছু দূর হয়ে সমৃদ্ধি এবং সুখের সাগরে কিন্তু আপনারা ভেসে যাবেন। আরেকটি জিনিস আছে বন্ধু, সেটা হলো খাঁটি ঘি। ঠিকই শুনছেন, অর্থাৎ অরিজিনাল ঘি, যেটা মার্কেটে কিনতে পাবেন এরকম ঘি কিন্তু নয়। মার্কেটের ঘির মধ্যে থাকে অনেক ভেজাল, কোনো ভেজাল ঘি নয়। খাঁটি ঘি, গরুর দুধ থেকে তৈরি হয় এরকম খাঁটি ঘি যদি কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি দান করতে পারেন, যারা দিন দুঃখী, যারা পথচালিত দিন দুঃখী, যারা, তাদেরকে যদি আপনি এটাকে দান করতে পারেন,
এতে আপনার পূর্বপুরুষের আত্মার চির মুক্তি ঘটবে এবং আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এমনকি যদি আপনার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে, সেই পিতৃদোষ নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে যদি এই পিতৃপক্ষে প্রতিটা দিন সাধ্যমতো, যেমন সাধ্য হবে 50 গ্রাম হোক বা 100 গ্রাম হোক, সাধ্যমতো প্রতিদিন যদি ঘৃত কিনে বা ঘি যদি কিনে দিন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিন, আমি কথা দিচ্ছি 100% আপনারা সফলতার শিখরে পৌঁছে যাবেন। পরিবারের সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। আর একটা খুব জরুরি জিনিস, সেটা হলো চাল। হ্যাঁ, পিতৃপক্ষে যখন থেকে শুরু হচ্ছে, এই পিতৃপক্ষে শুরুর সময় থেকে আপনারা চাল দান করুন বা চাল নিবেদন করুন কাউকে। যদি পারেন চালের সঙ্গে তিল এবং গম, চালের সঙ্গে তিল এবং গম যদি কোনো দিন দরিদ্র মানুষকে মধ্যে যদি বিলিয়ে দিতে পারেন পিতৃপক্ষের শুরু থেকে, আমি দিনটা কিন্তু আপনাদের বারংবার রিমাইন্ড দিচ্ছি, পিতৃপক্ষের দিন থেকে যদি আপনি প্রতিদিন যদি দিতে পারেন মাতৃপক্ষের সূচনা পর্যন্ত। মাতৃপক্ষের সূচনা কবে হয়? মহালয়ার দিন। মহালয়ার দিন হয় মাতৃপক্ষের সূচনা, তার আগে থেকে চলে পিতৃপক্ষ, এটা কিন্তু আপনারা সবাই জানেন। সেই জন্য পিতৃপক্ষের দিন থেকে মাতৃপক্ষের সূচনা পর্যন্ত এই যে টাইম অফ পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যদি আপনি কোনো দিন দরিদ্র হত দুঃখীর মধ্যে চাল নিবেদন করেন বা দান করেন, তার সঙ্গে আপনার থাকবে একটু গম এবং একটু তিল। এইগুলো যদি আপনি নিবেদন করতে থাকেন, আপনার জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে সেখান থেকে আপনি চিরতরে মুক্তি হয়ে যাবেন এবং আপনার ব্যবসা থেকে, চাকরি থেকে, গৃহের কোনো নেগেটিভ এনার্জি, গৃহের কোনো কুদোষের প্রভাব, গৃহে কোনো অশরীরী আত্মার প্রভাব, টোটালটাই কিন্তু আপনার বাড়ি থেকে নির্মূল হয়ে যাবে নিমেষের মধ্যে, যদি এই ক্রিয়াটা আপনি ঠিকঠাক করে করতে পারেন। যদি প্রতিদিন সম্ভব না হয়, যদি প্রতিদিন সম্ভব যদি না হয় বন্ধু, তাহলে কি করবেন? সোম বুধ শুক্র, সোম বুধ শুক্র এই 3টে বারে চাল নিবেদন করুন। দেখে নিন, কারেন্টের মতো কাজ, বিদ্যুতের মতো কাজ পাবেন আপনারা। আর এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হলো সোনা বা অলংকারের যে সোনা। পিতৃপক্ষের সময় থেকে যদি আপনি সোনা দান করেন, আপনার জীবনের চলে আসবে আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন বলা হয়ে থাকে, শাস্ত্রীয় কথায় বলা হয়ে থাকে, যদি আপনি সোনা 1 টুকরো দান করতে পারেন তাহলে আপনার পরিবারের কখনো কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এমনকি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এগুলো লেগেই থাকবে। আপনার হতাশাগ্রস্ত জীবন, ডিপ্রেশনগ্রস্ত জীবন বা কর্মের উন্নতি হচ্ছে না, চাকরির উন্নতি হচ্ছে না, বাধা বিঘ্ন পেয়ে যাচ্ছেন, যে বাড়িতে আছেন সেই বাড়িতে আপনি টিকতে পারছেন না, নানা রকম জ্বালা যন্ত্রণায়, নানা রকম পারিপার্শ্বিক লোক আপনাকে ক্ষতি করছে, তাহলে বন্ধু এই পিতৃপক্ষের দিন 3টে দিন আপনি সোনাটা দান করুন। 3টে দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি বা মঙ্গলবার অথবা শনিবার। এই দিনগুলোকে মেনশন করুন। এই দিনগুলোকে মেনশন করে আপনার ক্ষমতা অনুযায়ী 1 টুকরো করে সোনা দান করবেন। সোনা আপনি যে কাউকে দান করতে পারেন। সবচাইতে এফেক্টিভ হবে কোনো হত দরিদ্রর মধ্যে যদি আপনি সোনা দান করেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে, আপনার বাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই ক্রিয়াটা করে দেখুন। বিদ্যুতের মতো আপনি ফল পাবেন, কারেন্টের মতো ফল পাবেন। আর এই ধরনের সায়েন্টিফিক বিষয় যদি আপনারা আমার থেকে পেতে চান, এই ধরনের কন্টেন্ট যদি আপনারা পেতে চান বন্ধু, তাহলে একটা কাজ আপনাদেরকে করতে হবে, আমার সঙ্গে আপনাদেরকে তো থাকতে হবে। আমি তো আপনাদের সঙ্গে সারা জীবন রয়েছি, কিন্তু আপনাদেরকেও তো আমার সঙ্গে যুক্ত হতে হবে। আর এই যুক্ত হতে গেলে ছোট্ট একটা কাজটা কি? আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে এরকম শিক্ষামূলক ভিডিও আমি যখন আপনাদের সামনে নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কারেন্টের মতো জিনিসটা নোটিফিকেশান চলে যাবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং
যদি এই ভিডিওটা আপনি শেয়ার করেন তাহলে আপনি যেমন উপকৃত হচ্ছেন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আত্মীয় স্বজন সবাই উপকৃত হবে। আর যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে তো স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে, দেখতেই তো পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে। এবং যার যে চেম্বার সুবিধা সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। সামনে আসছে শারদীয়া, সেই শারদীয়া পুজোয় আমরা সকলে আনন্দের স্রোতে, আনন্দের জোয়ারে ভেসে যাব, এই কামনা করে আপনাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। নমস্কার দর্শক বন্ধু, নমস্কার।